26শে জানুয়ারি বরিশা উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তারই ভিডিও একটা আমি শেয়ার করলাম বন্ধুদের কাছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। একদিকে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আর একদিকে লং জাম্প, হাই জাম্প এগুলো হচ্ছে আর কি। তনুজ স্যার একদিকে বাচ্চাদেরকে থ্রোয়িং দ্য বল ছোড়া, যে যত দূরে ছুটতে পারবে আর কি, সেই হিসাবে র্যাঙ্ক সিলেক্ট করা হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর তনুজ স্যার হচ্ছেন, এই যে টুপি পরে আছেন যে মানুষটা, উনি হচ্ছেন তনুজ স্যার, খুব ভালো মানুষ। এদিকে লং জাম্প হচ্ছে। তনুজ স্যারের ব্যাপারে আমি না বললে নয়, খুব কোঅপারেটিভ, খুব মানে আমার তো বেস্ট অফ বেস্ট মানুষ হচ্ছে তনুজ স্যার। আমাকে সমস্ত দিক থেকে মানে আর কি, আমি তো স্কুলে খুব একটা যেতে পারি না, কিন্তু আমাকে খুব কোঅপারেট করেন। তনুজ স্যার আছেন, বিপ্লব স্যার আছেন, বিপুল স্যার, আর সবার ওপরে তো আমাদের হেডমাস্টার জানেনই, অর্জুন স্যার, খুব স্ট্রিক্ট কিন্তু খুব ভালো মানুষ। যাই হোক, সবাই আমাকে হেল্প করেন সব রকমভাবে আর কি আমাকে সহযোগিতা করেন, কারণ আমি স্কুলে খুব একটা যেতে পারি না, আমাকে কাজের সূত্রে বাইরে যেতে হয়। এই দিনকার আমি কলকাতায় ছিলাম বলে আর কি আমি পুরো প্রোগ্রামটাতে থাকতে পেরেছি এবং ভিডিও তুলতে পেরেছি। বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেখুন, এটা মনে হয় টুপি নিয়ে দৌড়াতে হবে, টুপি হাতে করে নিয়ে দৌড়াতে হবে। ফার্স্ট কী হলো বাচ্চাদের মধ্যে, জাজেরা ঠিক করবেন। নেক্সট একটা রাউন্ড শুরু হচ্ছে, এটা আমার মনে হয় অনলি দৌড় প্রতিযোগিতা। জাজেরা এদিক ওদিক সমস্ত কিছু ম্যানেজ করছেন, দেখছেন, বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, বাচ্চাদের টার্গেট পয়েন্ট কোনটা, কোনখানে দ্রুত পৌঁছলে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হওয়া যাবে, এবং গেমসের কি রুলস আছে সেই রুলসগুলো বাচ্চাদের বোঝানো হচ্ছে। শুরু হয়ে গেছে, দেখুন বাচ্চাদের কি কিউট লাগছে না, কি অপূর্ব লাগছে এদের রানটা। দেখুন, এটা হচ্ছে বালিকাদের দৌড় প্রতিযোগিতা। ফার্স্ট সেকেন্ড থার্ড এখান থেকে বেছে নেওয়া হবে। এরপর দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পর আর কি লং জাম্পও শেষ, বিভিন্ন যা রান প্রতিযোগিতা ছিল, ক্যাপ রান প্রতিযোগিতা এবং আরও অনেক গেম ছিল, সব কিছু তুলে ধরতে পারিনি। 14-15 মিনিটের ভিডিওতে সব তুলে ধরা যায় না, পার্ট বাই পার্ট আমি তুলে ধরব। তো যাই হোক, এইবারে যে গেমটা হচ্ছে সেই গেমটার নাম হচ্ছে মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারের রুলস জাজেরা বুঝিয়ে দিচ্ছেন আর কি। দেখুন, মিউজিক লাগিয়ে আমি এটা মুখ করছি, ঠিক আছে? এই মুখ করছি, এই আছে, এই আমি ক্রস করে গেলাম, এই ক্রস করে গেলে একটা বসবো না, তাহলে কি করি ভাই? যখন ওভারটেক করবে রাইট সাইড দিয়ে ওভারটেক করবে, লেফট সাইড দিয়ে না।
না না খাতুন পড়েছে না খাতুন না খাতুন বস বসছি বসছি এই গেমটির নাম দড়ি টানাটানি। যেদিকে টিম দড়ি টেনে অন্যদিকের টিমকে নিজেদের দিকে টেনে আনতে পারবেন আর কি, ওখানে একটা দাগ দেওয়া আছে, সেই দাগটা অবধি ওদেরকে টেনে নিয়ে আসতে পারলেই সেই টিম উইনার হয়ে যাবে।
মানে ধরুন ডান দিকে একটা টিম দেখতে পাচ্ছেন আর এদের বাঁ দিকে আছে, ডান দিকের টিমটা যদি দড়িটা ধরে বাঁ দিকের টিমকে ওদের দিকে যে লাইনের বর্ডার আছে সেই লাইনের বর্ডারের দিকে যদি নিয়ে চলে আসতে পারে তাহলে এরা উইনার। আর সেমভাবে ওরা যদি ওদের দিকে ওদেরকে টেনে নিয়ে যেতে পারে তাহলে ওরা উইনার। এটাই হচ্ছে দড়ি টানাটানির রুলস। জিতে গেল। পুরস্কার দেবে স্বদেশ কুমার মজুমদার স্যার। ফার্স্ট হয়েছে সৌমাল্য পাল, সেকেন্ড ঋষভ থাপা। ফার্স্ট হয়েছে সৌমাল্য পাল, সেকেন্ড ঋষভ থাপা। পুরস্কার দিতে অনুরোধ করব প্রীতি দত্ত ম্যাডামকে। এরপরে আমি পুরস্কার দিতে অনুরোধ করব প্রীতি দত্ত ম্যাডামকে। লং জাম্পে এরপরে আমি মাননীয় বিচারক মহাশয় রানা ভট্টাচার্য স্যারকে অনুরোধ করব পুরস্কার মঞ্চের সামনে এসে পরবর্তী ক্যাটাগরির পুরস্কার প্রদান করতে। মাননীয় বিচারক মহাশয় রানা ভট্টাচার্য স্যারকে অনুরোধ করব। রানা ভট্টাচার্য এরপরের ক্যাটাগরি ক্লাস 1 গার্লস শাটল রেস। ক্লাস 1 গার্লস শাটল রেস। ক্লাস 1 গার্লস শাটল রেস। এরপর আমি বিকাশ মজুমদার স্যারকে অনুরোধ করব মঞ্চের সামনে এসে পরবর্তী পর্যায়ে পুরস্কার প্রদান করতে। আপনারা পিছিয়ে যান, পিছিয়ে যান, এই যে আপনারা পিছিয়ে যান ভাই, পিছিয়ে যান। হিমাংশু চক্রবর্তী আর বিরাট মন্ডল যারা ওয়েটিং লাইনে ছিলেন একটু মঞ্চের সামনে আসবে। তিনটে নাম হচ্ছে একটু অফিসে টাকা করবে। তিনটে নাম বলে 2 বয়েজ 100 মিটার স্প্রিন্ট হয়ে গেছে। ক্লাস 2 বয়েজ লং জাম্প। ক্লাস 2 বয়েজ লং। তৃতীয় আরমান হোসেন। তৃতীয় আরমান হোসেন আসো। আরমান হোসেন। সেকেন্ড নেই, সেকেন্ড প্রেমরায় মন্ডল নেই। প্রেমরায় মন্ডল নেই। হিমাংশু চক্রবর্তী তুমি যদি এখানে থেকে থাকো মঞ্চের সামনে অফিসের সামনে আসো।